আমরা বিশ্বাস করি আগামী দিনের সরকার জামাত ইসলামের 11 দলীয় জোটের সরকার হবে। জামাত যদি সরকার গঠন করে, আমাদের ভোলাবাসীর প্রাণের দাবি, মূল ভূখণ্ড থেকে এখানকার প্রায় 22 লক্ষ মানুষ বিচ্ছিন্ন, একটা সেতুর প্রয়োজন। খাদ্যে আমরা উদ্বৃত্ত, বিদ্যুতে আমরা উদ্বৃত্ত, গ্যাসে আমরা উদ্বৃত্ত, জাতীয় অর্থনীতিতে আমরা অবদান রেখে যাচ্ছি, অথচ ভোলাবাসীর ন্যূনতম সমস্যার সমাধান আজও হয়নি। জামাত যদি আগামী দিন ক্ষমতায় যেতে পারে, যেটা আমাদের আমিরে জামাত বরিশালের এক জনসভায় বিস্তারিত বলেছেন, আমাদের প্রথম প্রায়োরিটি হবে ভোলা বরিশাল সেতু। ভোলা জেলার আরেকটা সমস্যা হলো চর দখল। একদিকে মেঘনা, আরেকদিকে চাকুলিয়া। এখানে প্রতিনিয়ত ভাঙ্গে এবং গড়ে নতুন চর ওঠে, আর এগুলি হল ভূমি ক্ষেত্র এবং ভূমিদস্যুদের খোরাক। জনগণ তাদের নিজস্ব মালিকানা থেকে বঞ্চিত। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, তাইলে এই চরগুলোকে এই দখলবাজদের দখল থেকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অবৈধ বালু উত্তোলনের কারণে আজকে ভোলা শহর হুমকির মুখে। এটা বন্ধ করা হবে। চাঁদাবাজের ধান্দাবাজি বন্ধ করা হবে। এখানে টেকসই বেরিবাদ হয়েছে, কিন্তু সেটা টেকসই হয় না। এখানকার গ্যাস, আজকে জাতীয় গ্রিডে গ্যাস যাচ্ছে, কিন্তু ভোলার মানুষ গৃহস্থালী কাজে গ্যাস পাচ্ছে না। জামাত যদি ক্ষমতা যেতে পারে, গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ সহ ইনশাআল্লাহ আমরা এখানে শিল্প কারখানা গড়ে তুলব গ্যাস ভিত্তিক। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ তিনি বলছেন যে জামাত ইসলামী কোন সাহায্য সহযোগিতা জনগণ করছে কিনা জানতে চাই। জামাত ইসলামী মানুষকে দেখায় কোনো সাহায্য সহযোগিতা করে না। এটা করে, আপনি করেন মানুষকে দেখায়া রাত 1টা 2টা পর্যন্ত সামান্য 10 টাকা 20 টাকার জন্য, আর ওই সোনার বাংলা মার্কা সারিয়ে কাপড় দেওয়ার জন্য আপনার বাড়ির দরজায় হাজার হাজার মানুষকে আপনি কষ্ট দেন, মানুষকে দেখানোর জন্য। এই জাতীয় সাহায্য সহযোগিতা জামাত ইসলামী তো করে না। সম্মানিত সংগ্রামী ভোলাবাসী, আমরা দোয়া করি এবং আপনাদের কাছে আমরা কামনা করি এই আসনে আমাদের নজরুল ইসলাম ভাইকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন দিয়ে আগামীতে সেই সংসদে প্রেরণ করুন।